প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়া যত উন্নয়নমূলক ও যুগান্তকারী কাজ করেছেন সেসব নিয়ে কখনোই আলোচনা হয় না, কারণ খালেদা জিয়া উন্নয়নের বাণী শুনিয়ে ক্ষমতা আঁকড়ে ধরতে চাননি। তার দল বিএনপিও নিজেদের আমলের সাফল্যগুলো নিয়ে খুব একটা কথা বলে না। রাষ্ট্র বিনির্মাণে খালেদা জিয়ার কিছু উল্লেখযোগ্য কাজ দেখে নেওয়া যাক। মুক্তিযুদ্ধকে নিজেদের গণ্ডিতে সীমাবদ্ধ করে রাখার জন্য আওয়ামী লীগের সমালোচনা আছে, খালেদা জিয়া ও বিএনপির ক্ষেত্রে সেটা নেই। অথচ মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের সম্মানিত করার ক্ষেত্রে খালেদা জিয়ার অবদানটা অসামান্য। তিনি ক্ষমতা এসে মুক্তিযুদ্ধের স্মৃতি রক্ষা ও স্মৃতি বিজড়িত স্থানসমূহের উদ্যোগ গ্রহণ করেন। রায়ের বাজারে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ নির্মাণ করে মুক্তিযুদ্ধে পাকিস্তানিদের হাতে নির্মমভাবে প্রাণ হারানো বুদ্ধিজীবীদের প্রতি জাতির সম্মান প্রদর্শনের ব্যবস্থা করেন। এরপর 2001 সালে সরকার গঠন করে খালেদা জিয়া মুক্তিযোদ্ধাদের কল্যাণে সরাসরি সরকারকে সম্পৃক্ত করার জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেন। তার নির্দেশে মুক্তিযোদ্ধা তারামন বিবিকে খুঁজে বের করে মুক্তিযুদ্ধে তার অবদানের স্বীকৃতি স্বরূপ রাষ্ট্রীয় পদক বীর প্রতীক হস্তান্তর করা হয়। খালেদা জিয়া পাকিস্তানে অসম্মানিত অবস্থায় পড়ে থাকা মুক্তিযুদ্ধের বীর সৈনিক বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের দেহাবশেষ বাংলাদেশে নিয়ে আসার ব্যবস্থা গ্রহণ করেন। এবার আসা যাক অন্য প্রসঙ্গে। 3 দফায় সরকার গঠন করে বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকার রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রেও বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন, যেগুলো এদেশের রাজনীতির ইতিহাসে মাইলফলক হয়ে থাকবে। সংবিধানের 12 সংশোধনীর মাধ্যমে পার্লামেন্টারি পদ্ধতির সরকার প্রতিষ্ঠা ও 13 সংশোধনীর মাধ্যমে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচনের ব্যবস্থা গ্রহণ এসবের মধ্যে অন্যতম। খালেদা জিয়ার সরকার রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনায়